ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট প্রত্যাখ্যান করেছে ইনকিলাব মঞ্চ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনগুলি পৃথকভাবে এই দাবি করে। তারা বলছে, এই হত্যাকাণ্ডের পিছনে মূল ব্যক্তিদের আড়াল করা হচ্ছে। হাদির বিচার না হয় তার জন্য ষড়যন্ত্র চলছে বলে দাবি করা হয়। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ অভিযোগ করেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার পেছনে সরকারের ভেতরে ও বাইরে নানা মহল জড়িত বলে সন্দেহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তারা মনে করছে, এই হত্যাকাণ্ডের বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান রয়েছে। এ কারণেই বিচার নিয়ে, অভিযোগপত্র নিয়ে, আসামি ধরা নিয়ে টালবাহানা চলছে। বাংলাদেশের ইন্টেলিজেন্স একজন আসামিকে ধরতে পারে না, এটা আসলে সন্দেহের উদ্রেক ঘটায়। বরং আসামিকে যাতে না ধরা হয় তাদের সেই নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, হত্যাকারীদের পেছনে থাকা কুশীলবদের নাম জনগণের সামনে প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই জায়গা থেকে বাংলাদেশের ছাত্র জনতা ছাড় দেবে না। তিনি বলেন, এই হত্যার বিচার না করে যারা নির্বাচনের মাঠে যাচ্ছেন, বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ভ্যানগার্ড হয়ে উঠেছিলাম, আবারও আমরা নতুন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে জুলাই বিপ্লবীদের ভ্যানগার্ড বলে ঘোষণা করছি এবং বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় দফা, বাংলাদেশের এক দফা, সেটি হল শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই। এ সময় রিফাত রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দফা দাবি তুলে ধরেন। আমরা যত সমালোচনা করি, ছাত্র উপদেষ্টারা আসলে জুলাইয়ের ভ্যানগার্ড হিসেবে আসলে গভর্নমেন্টে ছিল। যেদিন ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছে তার ঠিক একদিন পরে আমার ভাই শহীদ ওসমান বিন হাদির মাথায় গুলি করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। বিচার 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 চাই, বিচার চাই, হাদির হত্যার বিচার চাই, আমরা সন্দেহ করি, বিচার চাই, হাদির হত্যার বিচার চাই। আমরা সন্দেহ করি হাদি হত্যার পেছনে সরকারের ভেতরে এবং বাইরে নানা মহল জড়িত ছিল এবং এর বিচার যাতে না হয় এখন পর্যন্ত এই ষড়যন্ত্র চলমান রয়েছে। নইলে এখনো কেন বিচার নিয়ে, চার্জশিট নিয়ে, আসামি ধরা নিয়ে তালবাহানা করা হয়? বাংলাদেশের ইন্টেলিজেন্সকে নিয়ে অনেক কথা হয়। আমি একটা জিনিস বিশ্বাস করি এবং আমরা এই জিনিসটা দেখেছি, হাসিনা কিভাবে তার ইন্টেলিজেন্সকে তৈরি করেছে এবং তারা কিভাবে হাসিনাকে বছরের পর বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। যে মিলিটারি ইন্টেলিজেন্স বিএনপির মতো এত বড় দল, জামাতের মতো এত বড় দলকে তারা নিঃশেষ করে দেওয়ার জন্য এই পর্যায়ে নিয়ে গিয়েছিল, তাদেরকে আসলে প্রত্যেককে জেলে জুলুমের মধ্যে দিয়ে ভয় দিয়ে শেষ করে দেওয়া হয়েছিল। তারা একজন আসামি ধরতে পারে না, এই জিনিসটা আসলে সন্দেহের উদ্বেগ ঘটায়। বরং আমরা সন্দেহ করি তাদেরকে আসামি ধরা তো দূর, তাদেরকে নির্দেশই দেওয়া হয়েছে আসামিকে যাতে না ধরা হয়। বুধবার সকাল থেকে রাত 8টা পর্যন্ত ঢাকার 10টি স্থানে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 10টি পিকআপ ভ্যানে করে তারা এই কর্মসূচি পালন করে। রাত 8:30টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শেষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরীফ ওসমান বিন হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেন। তিনি দাবি করেছেন, এই খুনের সঙ্গে একটা পুরো চক্র এবং রাষ্ট্রযন্ত্রও জড়িত। এই অভিযোগপত্র তারা মানেন না। অভিযোগপত্রের বিষয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, সরকার বলেছে যে একজন ওয়ার্ড কমিশনার নাকি ওসমান হাদিকে গুলি করার নির্দেশ দিয়েছে, যার বদৌলতে ফয়সাল করিম মাসুদ খুন করেছে। এটা তো পাগলেও বিশ্বাস করবে না। ওসমান হাদিকে খুনের সঙ্গে একটা পুরো খুনের চক্র জড়িত রয়েছে। এই খুনের পেছনে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে। তাদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না। যেই চার্জশিটে তাদের নাম নেই সেই চার্জশিট মানি না। হুমকি দিয়ে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, সরকার শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার করতে সক্ষম না হলে এবং ভারতীয় আধিপত্যবাদকে এদেশ থেকে বিদায় করতে না পারলে পরিণতির কি হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। এই জনগণ রক্ত দিয়েছে, যদি প্রয়োজন হয় রক্ত নেবেও। তাদেরকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না। যেই চার্জশিটে তাদের নাম নাই সেই চার্জশিট আমরা মানি না। কোনো কাগজ দিয়ে আমাদের এই লড়াইকে থামানো যাবে না। শহীদ ওসমান হাদি
তার জীবনের শেষ দিন পর্যন্ত তার লড়াইকে থামিয়েছিলেন? আমরা কি ইনসাফের লড়াই চালিয়ে যাব? আমরা আজকে 4টা দাবি নিয়ে পুরো ঢাকা শহর প্রদক্ষিণ করেছি মার্চ ফর ইনসাফের কর্মসূচিতে। আমাদের একটা দাবি যদি অযৌক্তিক মনে হয় আপনারা বলবেন, আর যদি যৌক্তিক মনে হয় তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে এই দাবিগুলো নিশ্চিত করা, এই দাবিগুলো বুঝে নেওয়া। প্রথম দাবি আমরা বলেছি, আজকে আমরা এখান থেকে যাওয়ার সময় আমাদের এক হাতে ছিল পতাকা এবং আর এক হাতে ছিল হাদি হত্যার বিচার। হাদি হত্যার বিচার না হলে এই পতাকা অক্ষুণ্ণ থাকবে না, এটা আপনাদেরকে বলে দিলাম। হাদি কি তার নিজ স্বার্থ হাসিলের জন্য খুন হয়েছে? তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সীমান্তের কাঁটাতারে ফেলানির লাশ আর ঝুলে থাকতে পারবে না। তিনি বলেছেন সীমান্তে যদি একটা লাশ ঝুলে থাকে তাহলে পার্শ্ববর্তী দেশের 3টা লাশ সীমান্তে ঝুলে থাকতে হবে। তিনি বলেছেন বাংলাদেশে যদি ভারতীয় আধিপত্যবাদ কায়েম করে বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করে দেওয়া হয়, পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে না। শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে যদি এই সরকার সক্ষম না হয় এবং ভারতীয় আধিপত্যবাদকে এই রাষ্ট্র যদি তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে সক্ষম না হয়, তাহলে এই সরকারের পরিণতি কি হবে সেটা আমরা জানি না, সেটা আমরা জানতে চাইও না। তার ব্যবস্থা নিবে জনগণ। জনগণ আজীবন রক্ত দিয়ে যাবে, আর তোমরা গিয়ে সুশীলতা মানাবা, সেই কাহিনী আর চলবে না। এই জনগণ রক্ত দিয়েছে, যদি প্রয়োজন হয় এই জনগণ রক্ত নিবেও। তুমি আইনমন্ত্রী, আইন উপদেষ্টা হইয়া তুমি বলো যে আমি এইটা জানি না ওইটা জানি না, তুমি জানো কি আমি সেইটা জানতে চাই। এই যে জামিন পাইলো, এটা কি আইন মন্ত্রণালয়ের বাইরে? এই যে সন্ত্রাসীরা বিভিন্নভাবে জামিন পায়, তারা কোথা থেকে পায় এই জামিন? এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে আপনারা অনেকেই মনে করেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ভেজা বিড়াল, তিনি কেউ কিছুই বোঝেন না, তিনি মাছটা উল্টে খাইতে পারেন না। এরা এখনো ক্ষমতায় বসে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই। বুধবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে মোট 17 জনের বিরুদ্ধে আজ অভিযোগপত্র দিয়েছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, শরীফ ওসমান বিন হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। সেই রাজনীতির কারণেই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীর বাপ্পির নির্দেশনা ও পরিকল্পনায় ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।